ভগবান হচ্ছেন বিভু চৈতন্য, জীব হচ্ছে অনু চৈতন্য। অংশের কর্তব্য হবে পূর্ণের সেবা করা। অংশ যদি পূর্ণের সেবা না করে তার কোনো দাম থাকবে না। কিরকম একটু ভালো করে বুঝে নেন এটা কিরকম। আমার দেহটা হলো পূর্ণ, হাতটা দেহের একটা অংশ। খুব ধ্যান সে শুনবেন মায়েরা, দেহটা হচ্ছে পূর্ণ, হাতটা দেহের একটা অংশ। এখানে একটা মশা বসে, হাতটা কি করবে? এখানে মশা বসলো, হাতটা তাহলে দেহের সেবা করছে, এই অংশ পূর্ণের সেবা করছে। কিন্তু হাতটা যদি আমার প্যারালাইসিস হয়ে যায়, মশা কামড়ালো, এ কাজ করতে পারবে না। তত্ত্বটা কি দাঁড়ালো? দেহটা পূর্ণ, হাতটা অংশ। তত্ত্বটা হলো সেটা, ভগবান হচ্ছেন পূর্ণ, জীব তার অংশ। অংশ যদি পূর্ণের সেবা না করে, প্যারালাইসিস, হাত যা তুমিও তা। এটাই গৌর হরি হরি বল। এই জন্য এই যে হাত তুলে জয়ধ্বনি করছেন আস্তা মায়েরা, নিতাই গৌরের হাত তোলা আছে না নিচের দিকে আছে? আচ্ছা, অমনি অমনি কি তুলে আছে না কোনো কারণ আছে হাত তোলার পিছনে? না, খুব ধ্যান সে শোনে নেন, আসি আর না আসি। গত বছর এসেছিলাম আমি, আমাকে দিয়েছিলে রাত্রি 10টার পর, ভক্ত পাইনি। আর এই বছর বাবু আমাকে বলে আপনাকে আগের বছরই গত বছর বায়না করা ছিল 4টা আপনাকে দেওয়া হবে। নিতাই গৌর হরি হরি। এই 4টে তত্ত্ব আছে হাত তোলার পিছনে, 4টে তত্ত্ব আছে। এই যে হাত তুলে আছে নিতাই গৌর না, আমরা তো হাত তুলি নামিয়ে দিই, আর আমার নিতাই গৌর সব সময় তুলে আছে। কেন বলুন তো? মালিক যে হয় সংসারের, তার যে বড় জ্বালা। পুত্র পিতাকে ভালোবাসে না, তবু পিতা মাতা বলে ওরা সুখে থাক, আমাকে খেতে না দিক, ওরা যেন সুখে থাকে। তেমনি জগৎ পিতা ভগবান দুটো হাত তুলে আছে আমাদের জন্য। 4টে তত্ত্ব দিল হাত তোলার পিছনে, ধ্যান সে শুনে নেন। প্রথম তত্ত্ব হলো কোনটা? যদি আপনি স্ত্রী পুত্রকে নিয়ে নদী পার হবেন নৌকোতে, নৌকোতে নদী পার হচ্ছে, হঠাৎ মাঝ নদীতে নৌকো ডুবে গেল, কি করবেন? মরবেন না কোন নাবিককে, কোন মাঝিকে হাত তুলে ডাকবেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তুলে ধরো, বাঁচাও বাঁচাও, ডাকবেন না মরবেন? সবাই বাঁচতে চায়, মরিতে কেউ চায় না। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, কেউ মরতে চাই না। সবাই অন্য নাবিককে, মাঝিকে হাত তুলে ডাকবে। তত্ত্বটা হলো সেটা, ওটা নদী না, সংসার হচ্ছে সমুদ্র। এই সংসারূপ সমুদ্রে ভবসিন্ধু পার করার একটাই মাত্র নাবিক, সে কে? আমার গৌর হরি, আমার ভগবান কৃষ্ণ। একবার হাত তুলে বলো, প্রভু আমি তো অতল তলায় তলিয়ে যাচ্ছি সংসার সমুদ্রে, তুমি আমার কেশে ধরে, তুমি আমার হাতে ধরে আমাকে তুলে ধরো, তুমি ছাড়া তো আমার কেউ নেই। এটাই গৌর হরি হরি বল। একটা তত্ত্ব গেল। দ্বিতীয় তত্ত্ব হলো, আজকে ধামুয়াতে এখানে যদি একটা মার্ডার হয়ে যায়, মানুষ খুন হয়ে যায়, দেখবেন 44 ধারা হয়ে যাবে, কারফিউ জারি হয়ে যাবে, পুলিশ রাইফেল নিয়ে বসে থাকবে, আপনি সেখান দিয়ে গল্প করতে করতে যেতে পারবেন না। তাহলে গেলেই ফায়ার হবে, কেন ওখানটা 44 ধারা করা আছে। কিন্তু ওখান দিয়ে আপনি যেতে পারবেন নিঃসন্দেহে। কি করে যাবেন? যদি পুলিশের কাছে আপনি আত্মসমর্পণ করতে পারেন। এটাই গৌর হরি হরি বল। 2 নম্বর তত্ত্ব গেল। 3 নম্বর তত্ত্ব, স্কুলে যখন শিক্ষক প্রেজেন্ট ডাকে, প্রেজেন্ট রাম, ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার, উপস্থিত স্যার, তাই না? আমরা বলি না? তেমনি এটা হচ্ছে মহাপ্রভুর স্কুল, স্টল। আমরা 3 ঘন্টার জন্য, 6 ঘন্টার জন্য প্রভুকে বলবো, প্রভু তোমার স্কুলে আমরা 3 ঘন্টার জন্য হাজিরা আছি, উপস্থিত আছি। একটা হাত না, তুমি 2টো হাত দিয়েছো, 2টো হাত তুলে হাজিরা আমরা দেবো। এটাই গৌর হরি হরি বল। 3টে তত্ত্ব গেল। লাস্ট তত্ত্ব যেটা করেছিল পাঞ্চালী দ্রৌপদী, খুব ধ্যান সে শুনবে।
যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হল, যুদ্ধের আগে পাশা খেলা আছে, কৌরবদের সঙ্গে পাণ্ডবদের পাশা খেলা শুরু হল। একটা হলো ধর্মপক্ষ, একটা হচ্ছে কি অধর্মপক্ষ। এই পাশা খেলা হেরে গেল কে? ধর্মপক্ষ হেরে গেল। যে পক্ষে কৃষ্ণ ছিল সেই পক্ষে হেরে গেল। রাধে রাধে। আর যেই না হেরে গেল, দুর্যোধন বলল, আরে দুঃশাসন, যা যা চুলের মুঠি ধরে টেনে নিয়ে পাঞ্চালী দ্রৌপদী এনে সভা মাঝে ব্যবস্থা করে দে, দেখি কে কি করতে পারে। নির্লজ্জ দুঃশাসন ছুটে গেল কোথায়? যেখানে দ্রৌপদী পাঞ্চালী চুলের মুঠি ধরেছে, টানতে টানতে নিয়ে এসে দিয়েছে সভা মাঝে। দ্রৌপদী মাটিতে পড়ে আগে দেখছে পাঁচটা স্বামীর দিকে। পঞ্চ পাণ্ডব মাথা তুলে দেখলো তাকে, দ্রৌপদীকে। দেখার পর মাথাটা নত করে নিল। কেন? পাশা খেলায় হেরে গেছে নিরুদ্ধ, মাথা নামিয়ে নিল। পাঞ্চালী তখন দেখলো যে স্বামীরা যখন মাথা নত করলো, কে আছে আমার? দেখলো দাদুর দিকে, এসে ভীষ্মর দিকে দেখলো পাঞ্চালী। ভীষ্মও মাথা তুলে দেখলো, কিন্তু মাথাটা নত করে নিল। কেন? দুর্যোধনের অন্ন খেয়েই বেঁচে আছে ভীষ্ম, তার জন্য মাথাটা নত নিতে বাধ্য। যখন ভীষ্ম মাথা নত করলো, এদিকে দুঃশাসন ধীরে ধীরে গিয়ে বসনটা ধরে ফেলেছে কার? দ্রৌপদী। এবার টানতে শুরু করেছে। দ্রৌপদী প্রথমে একটা হাত দিয়ে চেপে ধরে একটা হাত দিয়ে ভগবানকে ডাকতে শুরু করেছে, প্রভু কেউ তো আমার নেই, আমার পাঁচটা স্বামী থাকতেও আজকে নেই, সভা মাঝে দাদু থাকতেও আমার নেই, আজকে আমার বসন বিবস্ত্র করে দেবে সভা মাঝে। এর চেয়ে লজ্জা আর কি আছে প্রভু? কে আছে আমার? ওগো কেহ নাহি যার, প্রভু তুমি আছো তা, ওগো এই না জগত মাঝে কেহ নাহি। গৌর হরি হরি। প্রভু কেহ নাহি যার, তুমি আছো তার, এই না জগত মাঝে। আমি নিশি নিশি দিন তব হরি নাম, হৃদয় গৌর হরি হরি। ওগো নিশি নিশি দিন তব হরি নাম, গাইব সকাল সাধে, গাইব সকাল সাধে। বিপদে তুমি ছাড়াই আমার আর কে বা আছে? তুমি ছাড়া বলো বলো, তুমি ছাড়াই আমার আর কে বা আছে? আমার বিপদ ভক্ত শ্রী মধুসূদন, তুমি ছাড়া কে বা। আমি নিলাম তোমার
কেহ নাহি যার প্রভু তুমি তো আছো তার, সবাই পর করে দেবে শুধু একজন ছাড়া। সে কে? আমার রাধা মাধব, আমার নিতাই চাঁদ গৌরহরি। যদি ডাকার মতো তাকে একবার ডাকতে পারো সময় থেকে না, চোখের জলে ও তোমাকে শেষের পারের নাবিক হয়ে তোমাকে এই ভবসিন্ধু পার করে দিয়ে কোলে টেনে নেবে, চরণে না কোলে টেনে নেবে। এই জন্য একটু ডাকার মতো ডাকতে হবে মা। কেন? ভগবানকে যে ভালোবেসেছ প্রমাণ কি? একটা গান আছে না, কফটা চোখের জল ফেলেছ যে তুমি তারে ভালোবাসবে। তুমি যে ভগবানকে, কৃষ্ণ কানাইকে, গৌরহরিকে ভালোবেসেছ, তার জন্য কফটা চোখের জল ফেলতে পেরেছ। আমরা জল ফেলিনি তা না, আমরা চোখের জল ফেলি, স্ত্রীর জন্য ফেলি, স্বামীর জন্য ফেলি, অর্থের জন্য ফেলি, আত্মীয়ের জন্য চোখের জল ফেলি। কিন্তু মাগো, ভগবানের জন্য কফটা চোখের জল তুমি ফেলতে পেরেছো, যে তোমাকে ভগবান ভালোবাসবে। এই জন্যে হরিনাম শোনো, হরিনাম করো, এতে পাপ ক্ষয় হবে, বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু একটা জিনিস হবে না, যদি সদ্গুরু আশ্রয় না করে। সদ্গুরু আশ্রয় না করলে একটা জিনিস হবে না, সেটা কোনটা? আপনি কৃষ্ণ বলে কাঁদতে পারবেন না, এই প্রেমটা আসবে না। এই প্রেমটা তখনই আসবে যখন আপনি সদ্গুরু আশ্রয় করে হরি ভজন করবেন। দেখবেন সংসারে আপনার মায়া ছিন্ন হয়ে যাবে, আপনার আসক্তিটা কৃষ্ণের প্রতি আসবে, আপনি কৃষ্ণ বলে কাঁদবেন। পুত্রের জন্য কাঁদি কেন? পুত্রকে ভালোবাসি বলে। ভগবানের জন্য কাঁদতে পারি না কেন? ভগবানকে পুত্রের মতো ভালোবাসতে পারি না বলে। যেদিন পুত্র সম ভগবানকে ভালোবাসতে পারবে, স্বামী সম ভগবানকে ভালোবাসতে পারবে, বন্ধু সম ভগবানকে ভালোবাসতে পারবে, আপনি ছেলের জন্য যেমন কাঁদবেন, কৃষ্ণের জন্য তেমন কাঁদতে পারবেন। এটাই গৌর হরি হরি বল। এই জন্যে গুরু বিশেষ দরকার। হরি ভজনে আগে গুরু দরকার। গুরু না করলে আপনার প্রেম আসবে না। একটা কথা বলি, খুব মন দিয়ে শোনেন। গুরুটা এই কারণে দরকার, আপনি ট্রিপল এম এ পাস করেছেন, অনেক লেখাপড়া করেছেন, আপনার ছেলেকে আপনি প্রাইমারি স্কুলে ভর্তি করলেন না। আপনি চিন্তা করলেন যে আমি তো অনেক শিক্ষিত, আর প্রাইমারি স্কুলের শিক্ষক কতদূর পড়েছে, আমি গৃহে আমার ছেলেটাকে পড়াবো, বাড়িতে আমার ছেলেটাকে পড়াবো। এবারে বাজারের বই কিনে আপনি বাড়িতে আপনার ছেলেটাকে বেশ কিছু পড়াতে, অনেক দূর পড়াচ্ছে। এবার পড়াবার পর আপনি চিন্তা করলেন অনেক তো পড়া হয়েছে, ছেলেটাকে এবার হাই স্কুলে ভর্তি করতে হবে। প্রাইমারি সব পড়া হয়ে গেছে, হাই স্কুলে ভর্তি করব। আপনি আপনার ছেলেকে নিয়ে হাই স্কুলে গেলেন ভর্তি করতে, আপনার ছেলেকে ভর্তি নেবে তো? নেবে? কেন নেবে না? কি দরকার? ওখানে ভর্তি করতে হলে কি দরকার? কি সার্টিফিকেট দরকার আছে। সার্টিফিকেট দিলে আপনার ছেলেকে ওখানে ভর্তি করবে, কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন কোথায়? কারণ আপনি স্কুলে ভর্তি করেন না আপনার ছেলেকে, আপনি বাড়িতে পড়েছে। তাহলে সার্টিফিকেট না দিয়ে যেমন আপনার ছেলেকে ভর্তি নেবে না, তেমনি মহাপ্রভুর টোলে আপনাকে ভর্তি নেবে। সার্টিফিকেট দরকার আছে। সার্টিফিকেট কে দেবে? শ্রী গুরুদেব। এই সার্টিফিকেট দেবে একমাত্র শ্রী গুরুদেব। আপনি এই জন্যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে। এই জন্য ভগবানের চেয়ে গুরু এক পা বৃদ্ধি, অনেক উপরে। হ্যাঁ, তাই মহাজন বলছে কি, ও মনে গুরু ভজরে ভজে না ওরে সোনার চাঁদ। দিন দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান ও মন গুরু ভজরে। ও মন গুরু, হাতে তালি। সোনার চাঁদ, দিন দুনিয়ায় উঠল তুফান, কে দেবে আসান আমার গুরু ভজরে। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ,
দিন দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজরে গুরু ভজরে সোনার চাঁদ দিন দুনিয়ায় উঠল তুফান কে দেবে আসান ও মন গুরু ভজরে ও গো গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সার গুরু ভজ ওই না গুরু বিনা এ জগতে ওই না গুরু বিনা এ জগতে কে করিবে পার ও মন গুরু হৃদয় হরি হরি গো হৃদয় গৌর হরি রাধে রাধে হৃদয় গৌর হরি হরি জয় জয় শ্রী গুরুদেব কি কৃষ্ণ কানিয়ালাল কি শ্যাম সুন্দর কি এ পাশের হলো কি না এ পাশের মানে অন্য কিছু না দুঃশাসন যে কাপড় টানতে গেল কাপড় শেষ হয়ে গেল তো কি গো মা দুঃশাসন কাপড় টানছে আর দ্রৌপদী এক হাত তুলে এক হাত চেপে দিয়েছে কাপড় শেষ হয়ে গেছে না ভগবান মনে মনে করছে পাঞ্চালী তোমার এত চোখের জল ফেলার কি দরকার আছে তোমার তো ফিস্ট করা আছে খুব ধ্যান সে শুনবে ভগবান যেন দ্রৌপদীকে বলছে তোমার কান্নার কোনো প্রয়োজন নেই তোমার তো কাপড় ফিস্ট করা আছে আজকে উইথড্র করে নাও ম্যাচুরিটি হয়ে গেছে উইথড্র করে নাও এ জগতে কেউ টাকা ফিস্ট করলে তার একটা ম্যাচুরিটি সময় থাকবে আর ম্যাচুরিটি হলে সে ডবল পাবে কিন্তু ভগবানের ব্যাংকে যদি কেউ ফিস্ট করে ব্যাংক মানে ভগবানের ব্যাংক মানে এই ভগবানের সেবায় দেওয়া মানে ভগবানের ব্যাংকে জমা হলো ও পাঞ্চালী দ্রৌপদী এতটা কাপড় জমা দিয়েছিল ভগবানের ব্যাংকে হ্যাঁ ওই যেদিন শিশুপালের মাথা চক্রে কেটেছিল ভগবান কৃষ্ণ একটু রুধি রক্ত ছিটকে গিয়ে কৃষ্ণের আঙুলে লেগেছে আর লক্ষ্যটা পড়েছিল পাঞ্চালীর এই আঙুলের দিকে যে যাকে ভালোবাসে তার লক্ষ্য সেদিকেই থাকে পাঞ্চালী দেখলো কৃষ্ণের আঙুলে রক্ত মানে তাহলে হাত কেটেছে আঙুল কেটেছে ছুটে গিয়ে নিজের বসনটা চচ্চর করে ছিঁড়ে ব্যান্ডেজ করতে গেল কৃষ্ণের আঙুলেতে কৃষ্ণ বলে পাঞ্চালী ছোট করে আমার এই রুধির জন্য তুমি কি ভেবেছো আমার আঙুলটা কেটে গেছে না আমার আঙুলটা কাটে না শিশুপালকে ওই মস্তকটা কাটার জন্য একটু রক্ত রুধি ছিটকেছে হাতে লেগেছে আর তার জন্য তুমি দামি বসনটা ছিঁড়ে ফেললে দ্রৌপদী বলে সখা গো সখা গো আমি যে তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি আমি যে তোমাকে বড় ভালোবাসি তোমার কষ্ট মানে তো আমার কষ্ট আর তোমার আনন্দ মানে তো আমারই আনন্দ দাও দাও সখা তোমার অঙ্গুলিটা দাও বেঁধে দি ওই এতটা বসন ছিঁড়ে কৃষ্ণ সেবায় লাগিয়ে দিল ব্যান্ডেজ করে দিল এই যে কৃষ্ণ সেবায় দেওয়া মানে ভগবানের ব্যাংকে ফিস্ট হলো কতটা কাপড় এতটা এবার দ্রৌপদী চলে গেল দ্রৌপদীর আর মনে নেই কিন্তু ভগবান কৃষ্ণের মনে আছে পাঞ্চালী কবে তোমার ঋণ আমি শোধ করব আপনি মায়াপুরে গিয়েছেন বৃন্দাবনে গিয়েছেন 10 টাকা প্রণামী বাক্সে দিয়েছেন মায়েরা ঘরে এসে 2 মাস পরে ওই টাকার কথা মনে থাকবে না কিন্তু আমার ভগবানের মনে থাকবে তুমি যে তার সেবার জন্য 10টা টাকা দিয়েছো 10,000 করে তোমাকে ফিরিয়ে দেবে কেন গীতায় ভগবান কৃষ্ণ বলছে যে যথামাং প্রপত্যন্তে স্থান তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মানুষ পার্থ সর্বস্ব হে অর্জুন যে যতটা আমাকে সুখ দেবে
বিনিময়ে ততটা সুখ আমি তাকে ফিরিয়ে দেব। আমি ঋণী থাকি না। শুধু ঋণ শোধ করতে গিয়ে আমাকে গৌর হতে হলো। কার ঋণ শোধ করতে গিয়ে? একজনকার ঋণ শোধ করতে গিয়ে একটা রূপ আমাকে চেঞ্জ করতে হলো। কে সে? রাধারানীর কাছে 3টে ঋণ করেছিল। রাধারানীর কাছে ঋণ করেছিল কত? 3টা কাজে। মায়েরা কত ঋণ করেছে, কত ধার করেছে? 3টা কাজে। 3 টাকা যে পেঁচ চলছে, কিন্তু কথার মধ্যে পেঁচ দেওয়া চলছে। রাধারানীর কাছে ঋণ করলো কত? 3 টাকা যে, না 3 টাকা নয়, 3টা কাজে। হ্যাঁ, অনেকে টাকা চিন্তা করে 3 টাকা যে, না 3টা কাজের জন্য। সেটা কি? রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, এই তিনি বাঞ্ছা পুরাইতে নদে হলেন গৌর হরি। তাই মহাজন কলম দিচ্ছে, একটা রূপ চেঞ্জ করতে হলো আমার কৃষ্ণ কানাইকে। কার ঋণ শোধ করার জন্য? রাধার ঋণ শোধ করার জন্য। কি বলছে মহাজন? পেছন থেকে কলম দিচ্ছে, আমার রাধা রানীর ঋণের দায়, আমার রাধা রানীর ঋণের দায় কৃষ্ণ গৌরাঙ্গ হইল নদী। আমার রাধা রানীর ঋণের দায় গৌরাঙ্গ হইল নদী। ওদার বাঁশির সুরে বৃন্দাবনে, ওদার বাঁশির সুরে বৃন্দাবনে, উজান বাইত যমুনায় বৃন্দাবনের ননি খেয়ে পেট তো ভরে না, নবদ্বীপের চিড়া দধি খেতে বাসনা। বৃন্দাবনের ননি খেয়ে পেট তো ভরে না, নবদ্বীপের চিড়া দধি খেতে বাসনা। সামান্য নদীর তরে নন্দরানী, সামান্য নদীর তরে নন্দরানী, যারে বেঁধেছিল পীর দড়ায় বৃন্দাবনে ছিল যারা কানাইয়ার বলায়, নদী আতে হলো তারা গৌর আর নিতাই। বৃন্দাবনে ছিল যারা কানাইয়ার বলায়, নদী আতে হলো তারা গৌর আর নিতাই। ওগো বৃন্দাবনে ছিল যারা কানাইয়ার বলায়, নদী আতে হলো তারা গৌর আর নিতাই। বৃন্দাবনে ছিল যারা কানাইয়ার বলায়, উদ্ধারিল কত পাপী তাপী উদ্ধারিল, উদ্ধার হলো যে জগাই বাধাই। ওদার বাঁশির সুরে বৃন্দাবনে, ওগো উজান বাইত যমুনায় গৌরাঙ্গ হইল নদিয়া। উলুধ্বনি উলুধ্বনি।
कन्हैयालाल की, राधा रानी की, दर्शन वाली की, निताई गौर की, नवद्वीप धाम की, निताई गौर प्रेमानंदे। भगवान कारुणी থাকেন না, এই জন্য ভগবানের সেবায় দান করলে কমে যায় না, বাড়ে। যারা চালাক তারা জানে। কেন বলুন তো? আপনি তো আপনার দিচ্ছেন না, যার ধন তার সেবায় লাগিয়ে নিজেকে করো মহাজন। যার ধন মানে আপনি যখন মাতৃগর্ভ থেকে এসেছিলেন কত টাকা নিয়ে এসেছিলেন? শূন্য হাতে। আচ্ছা, এখন আপনার 20 কোটি টাকা ব্যাংকে জমা আছে, যেদিন যাবেন কত নিয়ে যাবে? হায় রে, মানুষ তবু বুঝতে পারে না। তাহলে এখন যে ধনটা আছে আপনাকে কে দিল? ভগবান দিয়েছে বলে আপনি পেয়েছে। তাহলে যার ধন তার সেবা লাগিয়ে নিজেকে করো মহাজন। যারা চালাক চতুর যারা, তারা বুঝে নেয় যে মনুষ্য জন্ম সার্থক করতে হলে ভগবান দিয়েছে খরচা করার জন্য, ওটা জাম করার জন্য না। এই জন্যে ভগবানের সেবায় লাগিয়ে ভগবানের চরণ লাভ করেছিল। সে কে? তারই ধন তাকে দান করেছিল শ্রীমদ্ ভাগবতে, যার নামে একটা গ্রন্থ হয়ে গেল, যার নাম হলো বলি মহারাজ। ভগবান বামন অবতার হয়ে এসেছিল কার দ্বারে? বলির দ্বারে। দান চাইতে 3 পদভূমি। তারই গুরুদেব শুক্রাচার্য বলল, বাবা দান দেওয়া যাবে না। বলে কেন? কেন দেওয়া যাবে না? ও যে সোমনাথ তোমার সামনে দাঁড়িয়ে আছে, বেটে 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 বামন। বেটে মানে কেটে, ও মানব নয়। তাহলে কে? ও বৈকুণ্ঠের ভগবান তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে তোমাকে ফকির করবে বলে। বলি বলে আমি তো ফকির ছিলাম, মার গর্ভতে যখন এসেছি খালি হাতে, এখন আবার অটুট সম্পদ উনি দিয়েছে, আবার ওনারই ধন যদি উনি নেয়, তাহলে আমি তো আজকে গঙ্গার জলে গঙ্গা পুজো করব। এটাই গৌর হরি হরি বল। বলিদান যজ্ঞ করেছিল, ভাগবতে দেখবেন বলিদান যজ্ঞ করেছিল এই জন্যে। এ তো যেই সেই ছেলে না, প্রহ্লাদের নাতি বলি। হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ, এই বলির পুত্র হচ্ছে কে? বান রাজা। এটা ওই গৌর হরি হরি। তাহলে তার মনে এটাই আশা ছিল কি, আমি একটা যজ্ঞ করব। কোন যজ্ঞ? দান যজ্ঞ। এই দান নিতে কত মানুষ আসবে আমার দ্বারে, বা এত মানুষের মধ্যে এত মানুষের মধ্যে যদি একজন কেউ কৃষ্ণ ভক্ত আসে, তার চরণ ধুলি যদি আমি পাই, তাহলে কৃষ্ণ ভগবানকে পেতে বেশি সময় বাকি থাকবে না। বলির মনের আশা কত দূর দেখেছে? কেন ভাগবতে দেওয়া আছে ভক্ত পদরজ, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ, 3 সাধনের বল। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া। তাহলে 3টে জিনিসের মধ্যে প্রথম নাম্বার হলো ভক্ত পদরজ, মানে ভক্তের চরণ ধুলি। যে কেউ ভক্তি করে নিতে পারে না মা, ভক্তের চরণ ধুলি, ভগবানের কৃপা অমনি হবে না। আমি আগেই বলেছি, সবাকার চরণ ধুলি আমার মাথায় দেবে। ভক্ত কৃপা না হলে তো ভগবানের কৃপা হবে না। এই আশা করে যজ্ঞ করেছিল কে? বলি মহারাজ। অন্তর্যামী ভগবান অন্তরের কথা জানতে পেরে ডাইরেক্ট নিজে এসে হাজির হয়েছিল বামন অবতার হয়ে। এই গুরু বাধা দিল, দান দেওয়া যাবে না, কিন্তু শুক্রাচার্যের কথা, গুরুর কথা শুনে না কে? বলি মহারাজ। কেন? এই জন্য গুরু করতে হবে জেনে ছেনে। কোন গুরু? সদ্গুরু। যে গুরু কৃষ্ণকে পাইয়ে দেবে সেই গুরু চরণাশ্রয় করতে হবে। শুক্রাচার্যকে ত্যাগ করলো কে? শিষ্য বলি। কেন? গুরুর কাজ হলো কৃষ্ণ পাইয়ে দেওয়া।
আর সেই ভগবান সামনে দাঁড়িয়ে আছে, আজ সে বাধা সৃষ্টি করছে, আর তোমার মতো গুরুকে আমি ত্যাগ করলাম। এই জন্যে ভাগবতে দেওয়া আছে, গুরুকেও ত্যাগ করতে পারে, পিতাকেও ত্যাগ করতে পারে, মাতাকেও ত্যাগ করতে পারে। হ্যাঁ, পিতা মাতা আদি গুরু, প্রথম গুরু হচ্ছে পিতা মাতা, সে পিতাকে ত্যাগ করতে পারে। তাহলে কিরকম? শ্রীমদ্ ভাগবত থেকে শুনুন, প্রথম গুরু হচ্ছে পিতা মাতা। কোথায়? প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, জন্ম হয় গুরুর উপদেশে, দ্বিতীয় জন্ম হয় গুরুর উপদেশে, দ্বিতীয় জন্ম হয় সাধু সঙ্গ করি, তৃতীয় জন্ম হয় সাধু সঙ্গ করি, চতুর্থ জন্মের কথা বলিতে না পারি, না না বলা যাবে না, বলা যাবে না, 4 নম্বরের কথা বলা যাবে না। শ্রীমদ্ ভাগবত, প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, বাবা মার মিলনে আমাদের এই দেহটা। তাহলে প্রথম গুরু হচ্ছে পিতা মাতা, দ্বিতীয় জন্ম হলো, একটা জন্ম চলে গেল। এইবারে এটা শুনতে হবে, এ জগতে যদি আপনার বংশে কারো জন্ম হয়, আপনার জন্মাসুজ হয়ে যাবে, জন্ম অশৌচ হয়ে যাবে, হবে না? জন্ম অশৌচ হলো, কিন্তু আপনার যখন দ্বিতীয় জন্ম হচ্ছে, কোনটা? ওই যে দীক্ষা হলো গুরু উপদেশে, আপনার অশৌচ কেটে গেল, দ্বিতীয় জন্ম হচ্ছে, কিন্তু আপনার অশৌচ আর হবে না। কেন? ধ্যান সে শুনবে। আপনার গোত্র হচ্ছে শাণ্ডিল্য, আপনার গোত্র কাশ্যপ, আপনার গোত্র ভরদ্বাজ, আপনার গোত্র মধুকল্য, যে কোনো একটা হতে পারে। গোত্র মানে কি জানেন? মানুষ জানে না, তাই তো। গোত্র মানে কি? আপনার গড়া, আপনি কোন বংশের ছেলে, কোন বংশের মেয়ে, এই গোত্র মানে গড়া। যদি বলে আপনার গোত্র কাশ্যপ, তাহলে কশ্যপ ঋষির বংশের ছেলে বা মেয়ে আপনি। তো ভালো করে শুনুন, যদি বলে ভরদ্বাজ, তাহলে ভরদ্বাজ ঋষির বংশের ছেলে বা মেয়ে আপনি। অধিকাংশ মানুষ জানে না কি? তাহলে এই যে গোত্র, রাধে রাধে, কি এগুলো জানতে হবে। ঋষির বংশের ছেলে বা মেয়ে আমরা, কিন্তু ঋষিরা কি খেত, আমরা কি খাচ্ছি? ঋষিরা কি কাজ করত, আমরা কি কাজ করছি? হায় রে মানুষ, এখনো এই জন্য ভাগবত এত বড় কেন? ভাগবত যদি মানুষ অধ্যয়ন করবে, তার সঙ্গ করবে, ভুল সংশোধন হয়ে যাবে, তার একটা চক্ষু খুলবে। চক্ষু, কোন চক্ষু? এ চক্ষু না। ভাগবত এত বড় কথা বলল, দেখবি যদি গোবিন্দের রূপ, চোখ দুটোকে কররে কানা, শুনবি যদি গোবিন্দের নাম, দুটো কানে আঙুল দে না। তাহলে চোখ কানা করলে ভগবানকে দেখা যাবে? যাবে? মহাজন বলছে তখনই তো দেখা যাবে, এই চোখে ভগবানকে দেখা যাবে না। এ চোখ তো পরের জিনিস দেখে হিংসায় অন্ধ হয়ে গেছে। ভাগবতে দেখবেন, চোখ কানা করলো মাথার কাঁটা নিয়ে, এই সেই বণিকের স্ত্রীর মাথার কাঁটা নিয়ে চোখ অন্ধ করে নিল। কেসে? কে? বিল্লমঙ্গ গিয়েছিল বৃন্দাবনের পথে, কিন্তু চোখটা গেল ওই বণিকের স্ত্রীর দিকে, নরকের দিকে গেল। লাস্টে বণিকের মাথা স্ত্রী ওই কাঁটাটা নিয়ে চোখটা অন্ধ করে দিল। আমি গেছিলাম বৃন্দাবনে, ওইখানে দিয়ে দাও। বৃন্দাবনে গেছিলাম, যে চোখটা আমাকে নরকের পথে নিয়ে যাচ্ছিল, এই চোখটা আমি রাখবো না। তেরে মা দে, তোর মাথার কাঁটাটা আমাকে দে। চোখটা অন্ধ করে নিল, আর দেখতে পায় না। পথে যাচ্ছে কানাইয়া,
কানাইরা রে, আমি তো আর দেখতে পাই না, তাহলে কি আমি বৃন্দাবনে যেতে পারবো না? আবার কৃষ্ণ কানাইয়া একটা বালকের বেশ ধরে, ছোট্ট ছেলের বেশ ধরে এসে বিল্লমঙ্গলে এসে বলল, কোথায় যাবে বাবা, কোথায় যাবে? আমি বৃন্দাবনে যাব। তুমি দেখতে পাও না? না, আমি তো বৃন্দাবনে যাব। ধরো এই যশিয়া, তুমি ধরো, আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। ভগবান কৃষ্ণ আগে আছে, অনেক পিকচার দেখবেন, ফটো দেখবে। ভগবান কৃষ্ণ যষ্টি বাড়িয়ে দিয়েছে, বিল্লমঙ্গল ধরেছে, আর ভগবান কৃষ্ণ বিল্লমঙ্গলকে বৃন্দাবনের পথে নিয়ে যাচ্ছে। এটাই গৌর হরি হরি বল। তাহলে এই চোখে ভগবানকে দেখা যাবে না, তাহলে কোন চোখে দেখা যাবে? আর একটা চক্ষু এখানে আছে, যেটার নাম হলো দিব্য চক্ষু, যেটা শ্রী গুরুদেব খুলে দেয়। দেখবেন শ্রীমদ্ ভাগবত গীতায় 11 অধ্যায়ে 11 অধ্যায়ে বিশ্বরূপ যোগ দর্শন, যারা গীতা পড়েন ভালো করে মিলিয়ে নেবে। 11 অধ্যায়ে বিশ্বরূপ যোগ দর্শনে আছে, কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন আমি কে? আমাকে দেখতে চাও? আমার বিশ্বরূপ দেখতে চাও? অর্জুন বলে, প্রভু কি সৌভাগ্য আমার, তুমি যদি কৃপা করে আমাকে তোমার ওই রূপটা দর্শন করাও, আমার মানব জীবন ধন্য হয়ে যাবে। ভগবান বলছে, অর্জুন তোমার ওই চক্ষুতে আমাকে দেখতে পাবে না, তোমার সিও চর্মচক্ষুতে আমাকে দেখতে পাবে না। তাহলে আমি দেখবো কি করে? কিছুক্ষণের জন্য আমি হলাম তোমার গুরু, তুমি হলে আমার শিষ্য। তোমাকে চক্ষু আমি দান করিতেছি। কোনটা? 5 নম্বর শ্লোক, নতুমাং সক্ষসে দ্রষ্টু মনের নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষু পশ্যমেই জেগে মৎসরাম। আমি তোমাকে একটা দিব্য চক্ষু দান করিতেছি, এই দিব্য চক্ষু দিয়ে আমার বিশ্বরূপ যোগ দর্শন করো। এটাই গৌর হরি হরিব। ওই বিশ্বরূপ ওই চোখটা দর্শন করেছিল অর্জুন, দেখে থরথর করছে, কি একই অপরূপ রূপ, কি রূপ দেখলাম, আহা কি সুন্দর ভগবানের রূপ, অপূর্ব রূপ, একই অপরূপ রূপ, ওগো সে রূপ স্বরূপ আমি নাহি দেখি কোন কালে। হরি ভক্তে কৃপা করি, ওগো ভক্তাধীন হরি ভক্তে কৃপা করি, ওগো দাঁড়াইল যজ্ঞ স্থলে গো, দাঁড়াইল যজ্ঞ স্থলে। ওই না ভক্তে কৃপা করবে বলে, ভক্তে কৃপা আমার ভক্তাধীন হরি তারাইল, ভক্তে কৃপা করবে বলে, ভক্তে কৃপা করবে বলে, ভক্তে কৃপা তারাইল। এই চক্ষুটা দিয়েছিল দিব্য চক্ষু, আর ভগবানকে এই চক্ষু দিয়ে দেখতে হয়। মা সদ্গুরু আশ্রয় করুন, দেখবেন কৃষ্ণ আপনি দর্শন করতে পারবেন এই চক্ষুতে, দিব্য চক্ষু। কেন বলুন তো? লোহার পিরেক, মায়েরা লোহার পিরেক যদি জলে ফেলে দেওয়া হয় কি হবে? ডুবে যাবে। কি হবে? ভেসে যাবে, ডুবে যাবে না? ডুবে গেল। কিন্তু ওই লোহার পিরেকে তক্তার সঙ্গে সেটে দেওয়া যায়,
তক্তা তক্তা কাঠের তক্তা, ভেসে যাবে। তাহলে কিন্তু লোহার পেরেকটা ভেসে যাবে, তাই না? তাহলে তত্ত্বটা কি দাঁড়ালো? লোহার পেরেক হলাম আমরা, লোহার পেরেক হলাম আমরা, তক্তা হলো শ্রী গুরুদেব। তার সঙ্গে যদি সংযোগ হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আপনি অতল তলায় তলিয়ে যাবেন না, আপনি ভেসে যাবেন। হৃদয় গৌর হরি হরি বল। এই জন্যে চতুর্থ জন্মের কথা বলা যাবে না। কেন? এই যে মাধ্যমিক পরীক্ষা হলো, প্রথম জন্ম হলো পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হলো গুরুর উপদেশে, তৃতীয় জন্ম হলো সাধু সঙ্গ করি। চতুর্থ জন্মের কথা বলা যাবে না, বলিতে না পারি। কেন? আপনি পরীক্ষায় বসেছে, আগে থেকে বলা যাবে কে কত নাম্বার পাবে? পরীক্ষার আগে বলা যাবে না। তত্ত্বটা হলো সেটা, আপনি হরি ভজনে নেমেছে, আপনি কতটা নাম্বার পাবেন আগে থেকে বলা। যদি আপনি পাস করতে পারেন তাহলে একটা বেঞ্চে এগোবেন, আর যদি ফেল করেন তাহলে ওখানেই থাকতে হবে। তাহলে ভজন পথে যদি আপনি পাস করতে পারেন তাহলে কি হবে? ভগবান আপনাকে কোলে করে নেবে। হৃদয় গৌর হরি হরি। এই জন্যে পঞ্চম জন্মে ভগবান তারে নেন আপন করি, মানে যদি ভজনে পাস করতে পারে, তাই না? ভজনে না পাস করতে পারলে তো হবে না। রে রে না এই জন্য হরিনামের তুলনা দেওয়া যাবে না। তিন যুগে তিন ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, তাই না? এই জন্য নামের তুলনা দেওয়া যাবে না। দেহে রাজা হচ্ছে মন। এবার কালিয়ার দিকে আমরা যাবো, ছোট করে সময়ের মধ্যে রাখবো। দেহে রাজা হচ্ছে মন। এই মনটাকে নিয়ে যেতে হবে কোথায়? কৃষ্ণ চরণে, তাই না মা? বৃন্দাবনে গেলে কিন্তু আপনার মন যদি সংসারে থাকে ধাড়ি ছাগলের দিকে, তাহলে কাজ হবে না। ঘরে থাকবেন, সংসারে থাকবে, কিন্তু মনটাকে নিয়ে যেতে হবে কোথায়? কৃষ্ণের চরণে। তবে কৃষ্ণ কানাই আপনার তরে আসবে। এই জন্য সংসারটাকে বৃন্দাবন বানাতে হবে। মহাপ্রভু বললেন না, 10 5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সদা হাতে তলি দিয়ে। যার ঘরে যজন আছে সংসার, সন্ধ্যার সময় একটু তুলসী তলায় বসো, রাধা মাধবের চরণ তলে গিয়ে বসো, একটু হাতে তালি দিয়ে হরিনাম করো। অনেক মা বলে আমাকে, বাবা তুমি তো বলে গেলে, বৌমাকে ডাকি, বৌমা বলে আমি যাব না। নাতিকে ডাকি, বলে আমি যাব না। আমার স্বামীকে ডাকি, সে বলে আমি যাব না। কেউ যখন যেতে চায়নি আর আমি একা কি করবো? আমিও যাইনি। কি কাজ হবে না? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওরে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না হৃদয় গৌর হরি হরি বল। তবে একলা চলো রে। একলাকেই যেতে হবে। কেন? আপনি যখন মরে যাবেন, চম্পার মা তোমার সঙ্গে যাবে না। যাবে? চম্পার মা মরে গেলে তুমি তার সঙ্গে যাবে, কেউ কারো সঙ্গে যাবে না। কর্ম পড়ে রবে, আপনার কর্ম। অনেকে বলে খালি হাতে যায় না, খালি হাতে যায় না। আসে খালি হাতে, যায় নিয়ে দুটো, একটা সুকর্ম, একটা কুকর্ম। এটা সঙ্গে নিয়ে যাবে সবাই। একটা সুকর্ম, একটা কুকর্ম। সুকর্ম করলে ঊর্ধ্বগতি, কুকর্ম করলে অধোগতি। অধোগতি, তাই না? এই জন্য মনুষ্য জনম বলা ধন্যব জনম বারবার পাওয়া যাবে না। সুযোগ হয়েছে,
কাজ গুছিয়ে নিতে হবে। অভিনয় রঙ্গমঞ্চে এসেছো, নিজের অভিনয়টা নিজের কর্মটা গুছিয়ে নিতে হবে। সংসারের কাজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে নিজের কাজটা গুছিয়ে নিতে হবে। আমি যে জন্য সংসারে এসেছি, যেটারও ভাগ কেউ নেবে না। কি বাজারে গেলে একটা আলুর বস্তা টোটোয় তুলে দিলে আপনার বাড়িতে পৌঁছে দিবে, অর্থ দিলে, টাকা দিলে, কিন্তু একটা বোঝা অর্থ দিলে কেউ বইবে না। সেটা কোনটা? কোনটা? আপনার পাপের বোঝা, ওটা কেউ বইবে না, ওটা আপনাকেই বইতে হবে। এটা মাথায় রাখতে হবে। আপনি 2 নম্বরই করে, কালোবাজারি করে, কুপথে মিথ্যা কথা বলে লাখো লাখো কোটি কোটি টাকা ইনকাম করলেন, গাড়ি বাড়ি করলেন, সংসারে সবাই সুখ ভোগ করবে, কিন্তু পাপের ফলটা সংসারে কেউ নেবে না। পাপের ফলটা কে নেবে? তোমাকেই নিতে হবে। ওরে মানুষ, কেন হবি বেহুশ? এই জন্য সুযোগ হয়েছে, এই যুগে মহাপ্রভু নিয়ে এলো যে হরি নামটা নিয়ে নাও। এমন মহাপ্রভু ভগবান আর হবে না। তাই মহাজন বলছে সবাইকে একটু মহাপ্রভু নামের জয়ধ্বনি করবে। আমার গৌরে এলো রে, কোথায়? সোনার নদিয়া। এবার মায়েদেরকে দিতে হবে মা। উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লো রে সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের ওই না গৌরী এলো রে, সঙ্গে নিতাই এলো রে, না গৌরী এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরী এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরী এলো রে। যে হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা, ওই হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা। এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ আমাদের গৌরে। জয় জয় নিতাই চাঁদ কি, জয় জয় গৌর হরি কি, রাধা রমন কি। এবার বন্ধ করবো কি? বন্ধ করে দেবো নাকি? একটু হবে, আর একটু হোক, সময় তো এখন হয়নি, তাই না? না না না, চলবে, এখন চলুক। পরবর্তী দল আছে, মহারাজ আসছে তো, গোবিন্দ মহারাজ আসছে, আমার পেছনে আছে, উনি এসে দেখবে যে আমি আছি। রাধে রাধে নিতাই গৌর হরি হরি। উনি আসবে হুগলি থেকে, আমি এসেছি মেদিনীপুর থেকে। খুব ভালোবাসা আমাদের আছে, আমার প্রতিদল আসছে। এখন আমি লীলা তো আরম্ভ করিনি, কটা বেঁধেছে রে, একটা হোক নাকি? তত্ত্ব বলতে বলতে আমি 4 ঘন্টা কাটিয়ে দেবো। তত্ত্ব বলি, তত্ত্ব মানে যত তত্ত্ব শুনবেন তত ভিতরের জঙ্গল পরিষ্কার হবে। লীলা হচ্ছে গল্প। আস্তে যেমন দেখবেন আপনার ক্ষুধা লেগেছে, আপনাকে অন্ন দেওয়া হলো, লঙ্কা দেওয়া হলো, লবণ দেওয়া হলো, আপনি খেলেন, ক্ষুধার জ্বালা নিবৃত্তি করলেন, কিন্তু আনন্দ হলো কি না? কিন্তু ওর সঙ্গে যদি কিছু ব্যঞ্জন থাকতো, সবজি সবজি তরকারি, তাহলে খেয়ে আনন্দ হতো। তত্ত্বটা হলো সেটা। অন্ন হচ্ছে লীলা, ব্যঞ্জন হচ্ছে তত্ত্ব। দাম কোনটার বেশি, অন্নের না ব্যঞ্জনের?
ব্যঞ্জনের দাম সবচেয়ে বেশি, তাই না? এই জন্য তত্ত্বর দামটা সবচেয়ে বেশি। অন্য হচ্ছে লীলা, ওটা থাকবে, কিন্তু ব্যঞ্জনটা না রাখলে সেবা করে আনন্দ হবে না। তাই না? এই দেহটাকেই তো এখানে বাগান করতে হবে, ফুল ফুটবে, কৃষ্ণ চরণে লাগবে। এই সংসারটাকে, এটাকে বাঁশবন করলে হবে না, আপনার গৃহটাকে বাঁশবন করলে হবে না, বৃন্দাবন বানাতে হবে। একটা হলো বৃন্দাবন, একটা হচ্ছে খড়িবন। বৃন্দাবন বানালে তাহলে ওখানে বৃন্দাবন বিহারী আপনার বাড়িতে আসবে। কিরকম করে বৃন্দাবন বানাবেন? সকাল দুপুর সন্ধ্যা যে গৃহে কীর্তন হয়, মঙ্গল আরতি হয়, কি দর্শন আরতি হবে, ভোগ আরতি হবে, সন্ধ্যা আরতি হবে, শয়ন আরতি হবে, ও হরিনাম চলছে, ভোগ চলছে, ও তো বৈকুণ্ঠ বৃন্দাবন গোলকধাম হয়ে গেছে। কি ও বৃন্দাবন বিহারী, ওখানে যেতে হবে না আপনাকে, ও আসবে এখানে। বৃন্দাবন বিহারী আপনার বাড়িতে আসবে। কেন? কাউকে যদি সাপে দংশন করে, কি ওঝা, ওঝা যিনি পিন বাজায়, পিন বাজায় না, সে কিন্তু কোথাও যায় না, সে এক জায়গায় বসে বসে পিন বাজায়। সাপ যত দূরে থাক না কেন, সে ছুটে আসবে রুগীর কাছে। ওঝা ছুটে না, সাপ ছুটে আসে। তত্ত্বটা সেটা। আপনার ভজন যদি ঠিক হয়, আপনার ডাকা যদি ঠিক হয়, আপনাকে ছুটতে হবে না, বৃন্দাবন বিহারী আপনার বাড়িতে ছুটে আসবে। এটা ওই গৌর হরি হরি গো। তাহলে যে গৃহে হরিনাম সংকীর্তন হয়, প্রসাদ সেবা হয়, ওটা হলো বৃন্দাবন। আর যে বাড়িতে হরিনাম হয় না, ঝগড়া ঝাঁটি মালি মামলা, ওটা কি? ওটা বাঁশবন বা খড়িবন। ওখানে শিগাল কুকুর ঘেউ ঘেউ করবে, ওখানে বৃন্দাবন বিহারী আসবে না। এই জন্য এই ক্ষেত্র, দেহ ক্ষেত্র, মানব জমি শস্য ক্ষেত্র, কর্মদোষে অপবিত্র হয়। চেতন হয়ে করলে চাষ, ফসল ফলে 12 মাস, দেহ জমি পতিত হওয়ার নয়। সদ্গুরু আশ্রয় করে হরিনাম করুন, ভজন করুন, এখানেই ফুল ফুটবে। এই জন্য মহাজন পেছন থেকে বলছে, ওরে মানুষ ভুল করছিস কেন? মন রে কৃষি কাজ জলনা, মন রে কৃষি কাজ জানো না, তোর মানব জমি রইল পতি, আবাদ করলে হলো তো সোনা। তোর মানব জমি রইল পতি, আবাদ করলে হলো তো সোনা। কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। আস্তে আস্তে লাস্টে বলে যাচ্ছে একটা কথা, দেহটা অপবিত্র নয়, এটা শুধু ঘাস ফুটে গেছে, পরিষ্কার করতে হবে। এই জন্য কৃষ্ণ সেবার দানের লাস্ট ফিনিশিংটা রয়ে গেছে পাঞ্চালির কাছে। এটা বলে ইলার দিকে যাচ্ছি, খুব ধ্যান সে শুনবে। রাধে রাধে। দ্রৌপদী যখন দেখলো একটা হাত চেপে থাকলো, ভগবান এসেছিল বলতেই বসন দেয়নি। যখন দেখলো যার আটকাতে পারছে না একটা হাতে, দুঃশাসন প্রায় কাপড়টা টেনে নেয়। ওই 4 নম্বরটা কোনটা? দ্রৌপদী দুটো হাত তুলে দিয়েছিল কৃষ্ণ চরণে, যেটা হচ্ছে আত্মনিবেদনম। নববিধার ভক্তির 9টা রাস্তা আছে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দং, দাস্যং, সক্ষং, লাস্টে যেটা হচ্ছে আত্মনিবেদন, যেটা মহাপ্রভু করে দেখালো, যেটা দ্রৌপদী পাঞ্চালী করে দেখালো। যখন একটা হাতে আর আটকাতে পারে না, দুটো হাত তুলে কৃষ্ণকে ডাকলো। এতক্ষণে কৃষ্ণ দেখলো যে সইটা ঠিক হয়েছে, বসন ছাড়ছে। হে কৃষ্ণ দ্রৌপদীকে দুঃশাসন টেনে যাচ্ছে, টানতে টানতে দেখছে স্তূপাকার হয়ে যাচ্ছে বসন।
দুঃশাসন মনে মনে চিন্তা করছে এত বসন কোন গোডাউন থেকে আসে। কেন বলুন তো? মানুষ দিলে কুলোয়নি, আর ভগবান দিলে ফুরোয়নি। ভগবান যে তোমাকে দেবে, তুমি এতটা ভগবানের সেবায় দাও, ভগবান তোমাকে এতটা করে দেবে। মহাভারতের এই দ্রৌপদীকে দিয়ে প্রমাণ করে দিল। দ্রৌপদী এতটা কাপড় দিয়েছিল কৃষ্ণ সেবায়, যেটা দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। টানতে টানতে যত স্তূপাকার হয়ে যাচ্ছে, দুঃশাসনের হাত কনকন করছে, লাস্টে দুঃশাসন ফেলে দিয়েছিল। তাই মাগো, আজকে কমিটির বাবুরা, ভক্তপ্রবণেরা আপনাদের কাছে যাবে ভগবানের সেবার জন্য। যার যেমন সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবায় দেবেন। এ ভগবানের সেবায় দিলে কমে যাবে না মা। আমরা সব জায়গায় বলি, ভগবান ভাগবতী দেখবেন দুটো ফল দান করেছিল কৃষ্ণকে। কিরাতিনী ফলালি, বাল্যলীলায়, ভগবানের বাল্যলীলায়, কৃষ্ণের বাল্যলীলায় দুটো ফল দিয়েছিল ভগবানের সেবায়। ভগবানের হাতে ঝুড়িটা, ওই কিরাতিনী ফলালির ঝুড়িটা, গোটাটা সোনা মণিমুক্তায় ভরে গিয়েছিল দুটো ফলের বিনিময়ে। তাই ওনারা যাবেন, কমিটির প্রভুরা আপনাদের কাছে যাবেন। যার যেমন সামর্থ্য আছে ওনারা আঁচল পেতে ভিক্ষা চাইবে। এই হরিবাসরটা চালানোর জন্য সবাকার কি 10-এর লাঠি 1-এর বোঝা সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। এটা ভগবানের সেবায় যাবে, কমে যাবে না। নিতাই গৌর হরি হরি বল। হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল। বলো হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিবে অন্য গতি নাই। আয় হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিবে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে বদরে হরি অনুধ্বনি নয় গৌর হরি হরি। জয় জয় নিতাই চাঁদ কি, জয় জয় গৌর হরি কি, রাধা রমন কি, ঘুম পাচ্ছে কি। না না, এ সন্ধ্যা পরেও ঘুম পায়। আমরা দেখছি তো, যার ঘরে ঘুম হয়নি, চন্দন কাঠের পালঙ্কে ঘুম হয়নি, টেনশনে উঠে বসে, তাকে এখানে ডেকে আনুন, চটে বসে বসে ঘুমিয়ে যায়। কেন বলুন তো? কারণ আছে যে ঘরে ঘুম হয়নি কেন? চিন্তায়, টেনশনে ঘুম হয়নি। যার অর্থ নেই তারও টেনশন, যার অর্থ বেশি আছে তারও টেনশন, তাই না? সেই পার্টিকে এখানে আনো। এই যে আমরা বলি ডাক্তারের কাছে যেতে হবে না, যার ঘুম হয়নি তাকে হরিবাসরে টেনে নিয়ে আসবে। এটা ওই গৌর হরি হরি বল। এখানে এই যে বসে আছেন, ঘরের কথা কারো মনে আছে না? ভগবানের কথা যেই মনে হলো, মনটা চলে গিয়েছে কোথায়? কৃষ্ণ চরণে। আর চিন্তা নেই, টেনশন নেই, দেখবেন এবার আরামসে কি হয়, ঘুম চলে আসবে। আরাম যখন আসবে ঘুম আসবে, তবে হুঁশিয়ার। ভালো জিনিস নিতে হলে একটু জেগে নিতে হবে। হ্যাঁ, কষ্ট না করলে কৃষ্ণ পাবেন। এই জন্য দেহের রাজা হচ্ছে মন। সেই মনটাকে নিয়ে চলো,
বৃন্দাবনে কৃষ্ণর চরণে কৃষ্ণ কানাইকে তুমি পাবে। তাই মহাজন বলছে, এটা বলেই আমরা লীলার দিকে যাবো। নিতাই গৌর হরি হরি। আমার মন চলো যাই ভ্রমণে, মনটাকে নিয়ে চলো ভ্রমণে। কোথায়? অন্য জায়গা নয়, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি রে, ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি। ওরে আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। বাগানের তিনজনা মালি, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। বাগানের তিনজন আমালে, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। আর তাতে মহাজন বলছে, এই যে বাগানটা আছে কৃষ্ণ অনুরাগের বাগান, এটা তিনজন মালি আছে। তিনজন মালি কি? বাগানের তিনজনা মালি, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। বাগানের তিনজন আমালে, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। তারা সেচ করে নাড়ে চাড়ে গো, তারা সেচ করে নাড়ে চাড়ে। চারা বাড়ে অতি যতনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। তাতে কি বলা হলো? বাগানে কজন মালি আছে? তিনজন। তাদের বাড়ি কোথায়? একজন উড়িয়া, উড়িষ্যা, একজন সাহেব, ইংল্যান্ড, আর একজন পশ্চিম বাংলার পার্টি, বাঙালি। বাগানের তিনজনা মালি, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। বাগানের তিনজন আমালে, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। তারা সেচ করে নাড়ে চাড়ে, চারা বাড়ে অতি যতনে। কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। বাগানের চারপাশে বেড়া, শূন্যেতে খাড়া, কেউ জানে না এই বাগানের কোথায় বাগড়া। বাগানের চারপাশে বেড়া, শূন্যেতে খাড়া, কেউ জানে না ওই বাগানে কোথায় বাগড়া। বাগানের চারপাশে বেড়া, শূন্যেতে খাড়া, কেউ জানে না এই বাগানের কোথায় বাগড়া। বাগানের চারপাশে বেড়া, শূন্যেতে খাড়া, কেউ জানে না ওই বাগানে কোথায় বাগড়া। সেটাই শিব নারদ আছে খাড়া গো, ও সেটাই শিব নারদ আছে খাড়া। তারা প্রবেশ করার সন্ধানে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি, ওরে সেথায় যাবি প্রাণ জুড়াবি। আহা আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগানে। হলুদ ধরি আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। জয় জয় নিতাই চাঁদ কি, জয় জয় গৌর হরি কি।
তত্ত্বটা জানা গেল কি? গানটা তো শুনলেন, এই তত্ত্বটা বোঝা গেল না, তাই না? এটা খুলে বলবো না, ছেড়ে দেবো? বলি নাকি? হ্যাঁ, খুব মন দিয়ে শুনে নিতে হবে। এই যে বাগানটা আছে কৃষ্ণ অনুরাগের বাগান, সেখানটাকে মন নিয়ে যেতে হবে। বাগানে 3 জন মালি আছে, মানে বেশ তার চাষবাস করে চারাও বাড়ছে। চারাটাকে মালিটা কারা? হ্যাঁ, খুব ধ্যানসে শুনতে হবে। একজন বাঙালি, একজন সাহেব, আর একজন উড়িয়া, 3 জনে চাষ করছে। সেখানে দাঁড়িয়ে আছে কে? বাগানের চারপাশে বেড়া, শূন্যতে খাড়া, মানে দাঁড়িয়ে আছে শূন্যে খাড়া। সেখানে শিব নারদ আছে খাড়া, শিব নারদ আছে খাড়া, মানে দাঁড়িয়ে আছে প্রবেশ করার সন্ধানে, মানে বাগানের তত্ত্ব জানার সন্ধানে। কৃষ্ণ অনুরাগের বাগানে। কে বলতে পারবে এই তত্ত্বটা কোথায় আছে? হাত তুলে একটু বলুন তো দেখি। রাধে রাধে। হ্যাঁ, বাসরটা তো বহুদিনের। এই যে তত্ত্বটা বললাম, বাগানের তত্ত্বটা, এই বাগানটা কোনখানে আছে কে বলতে পারবে? হাত তুলে একটু বলুন। দেখতে পাচ্ছেন কিন্তু বলতে পারা যাবে, এত সহজ জিনিস না। এই তত্ত্বগুলোকে ঢোকাতে হয় মাথায়, তবে তো বুঝতে পারবে। হ্যাঁ, চারাটিকে মধ্যিখানে দাঁড়িয়ে আছে কে? সে পঞ্চতত্ত্বর মধ্যিখানে কে দাঁড়িয়ে আছে? গৌরহরি, তাই না? আচ্ছা, আগলি দাঁড়িয়ে আছে কে? একদম আগে চাপদাড়ি পাটি। হ্যাঁ, সেটাই শিব নারদ আছে খাড়া। আমি আগে গানে বলেছি শিব নারদ আছে খাড়া। এদের চাপদাড়ি পাটি, ইনি হচ্ছে মহাদেব শিব, অদ্বৈত রূপে এসেছে। অদ্বৈত কি? ইনি হচ্ছেন সাহেব। ও মন দিয়ে ধ্যানে শুনবে। আর ডান ধারে যে আছে নিতাই চাঁদ, এনাকে উড়িয়া বলা হচ্ছে। উড়িয়া কি? হরিবল হরিবল। এখানে শিব নারদ আছে খাড়া। বাঙালিটিকে, বাঙালি বাবু একদম বাম পাশে মাথা নেড়া পাটি, সেকে শ্রীবাস, শ্রীবাস ঠাকুর, নবদ্বীপের শ্রীবাস। কি? শিব নারদ। এ শ্রীবাসকে ব্রহ্মা হলো হরিদাস, নারদ ঠাকুর হলো শ্রীবাস। শিব নারদ আছে খাড়া, তার মানে এখানে শিব, ডান ধারে শিব, বাম পাশে কে? নারদ খাড়া দাঁড়িয়ে আছে। কি করার জন্য? হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে তত্ত্বটা জানার জন্য। কোন তত্ত্ব? এই বাগানের তত্ত্বটা জানার জন্য। নিতাই গৌর হরি হরিব। হ্যাঁ, এই গোলকের তত্ত্বটা এত সহজ জিনিস নয়। যার মাজারে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে, পঞ্চতত্ত্বের মাজারে 5টা তত্ত্ব এখানে দেওয়া আছে। নিতাই গৌর হরি হরিব। এই জন্য জানতে সে পারবে কে? একমাত্র তুমি, উনি কাউকে কৃপা করে জানা। হ্যাঁ, সূর্য যখন ওঠে, সূর্য যখন ওঠে আগে অন্ধকার চলে যায়। কি গো মা, অন্ধকার চলে যায় সূর্য উঠে? না, সূর্যর আভাসে অন্ধকার চলে যায়। আর আপনি দেখতে পাবেন কার? ওরই কৃপাতে, ওরই আভাসে আপনার চোখে সূর্যকে দেখতে পাবেন, ওরই কৃপায়। তেমনি তত্ত্বটা হলো সেই, আপনি ভগবানকে জানতে পারবেন তখনই উনি যদি কৃপা করে কাউকে জানায়। হৃদয় গৌর হরি হরিব। হ্যাঁ, এই জন্য নিজের কাজটা নিজেকে গুছিয়ে নিতে হবে, কেউ করে দেবে না। এই জন্য মহাজন পেছন থেকে বলছে, এটা বলে আমরা লীলার দিকে যাবো। শ্রীমদ ভাগবত থেকে একটা লীলা শুনবো, হরিনামের মাহাত্ম্য। হরিনাম করলে কি হবে, না করলে কি হবে, শ্রীমদ ভাগবতের প্রথমেই দেওয়া আছে। আজকে প্রথম বছর ভাগবতের প্রথম থেকে আমরা নিচ্ছি। আজকে লীলা হবে ভক্ত গো কর্ণ। এটাই গৌর হরি হরিব। হ্যাঁ, কি অপূর্ব সুন্দর লীলা, খুব মন দিয়ে শুনতে হবে, খুব ভালো লাগবে। হরি নাম করলে কি হবে, নাম না করলে কি হবে। এটাই গৌর হরি হরিব। আসুন, কি ও গো উত্তম নগর সে যে অতি মনোহর,
তুঙ্গভদ্রা নদীর তটে আয় ও গো আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ মদে নিতাই গৌর হরি হরি বল। ও গো আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ ও গো সদা হরি নাম রোটে গো সদা হরি নাম রোটে ব্রাহ্মণ কাঁদে সদা নয়ন জলে ব্রাহ্মণ কাঁদে সদা নয়ন জলে ও গো হা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর তীরে, ভাগবত থেকে বলছি, কিন্তু যারা ভাগবত শোনেন অধ্যয়ন করেন বুঝতে পারবেন লীলাটা কি অপূর্ব লীলা। হরিনাম করলে কি হবে? মানুষ জানে না যে পুত্র চায়। কেন? আমি মরে গেলে পুত্র গয়ার শ্রাদ্ধ পিণ্ড দিলে আমি উদ্ধার হয়ে যাব, পুত্র শ্রাদ্ধ করলে ঘরে আমি উদ্ধার হয়ে যাব। না, ভুল করছে। আপনি কালোবাজারি করে পাপ কর্ম করে লাখ লাখ টাকা সঞ্চয় করলে, পুত্রকে বলে গেলেন আমি মরে গেলে ধুমধাম করে 1 লাখ টাকা দিয়ে শ্রাদ্ধ করবি, তো শ্রাদ্ধ করলে 2 লাখ টাকা দিয়ে শ্রাদ্ধ করলে আপনার আত্মার শান্তি হবে না? হবে না। আপনার যে কর্মটা, আপনি যে পাপটা করেছে, আপনার যদি পেটজনি প্রাপ্ত হয়ে যায়, ও শ্রাদ্ধ করলে উদ্ধার হবে না, গয়ার পিণ্ড দিলে উদ্ধার হবে। তাই জন্য নিজের শ্রাদ্ধ নিজে করে নাও, বেঁচে থেকে নিজের শ্রাদ্ধ নিজে করে নাও, কাউকে শ্রাদ্ধ করতে হবে না। আপনি মরে গেলে কি দেখতে আসবেন? আপনার দেহটা যদি কুকুর শিকালে খেয়ে নেয় অসুবিধে নেই। কেন? আপনার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আপনি বেঁচে থেকে যদি হরিনাম করবেন, বৈষ্ণব সেবা করবেন, সাধু সঙ্গ করবেন, আপনার জায়গা সেখানে তৈরি করা হয়ে গেছে। শ্রাদ্ধ না করলেও আপনার উদ্ধার হয়ে গেছে। বোঝা যাচ্ছে? আপনি লাখো টাকা রেখে গেলেও আপনি যদি পাপ কর্ম করবেন, শ্রাদ্ধ করলে উদ্ধার হবে না। তার প্রমাণ আজকে লীলা শুনবেন। ভক্ত গোকর্ণ, খুব ধ্যান সে শুনে নিতে হবে। এই তুঙ্গভদ্রা, দক্ষিণ ভারত, ভারতের দক্ষিণ প্রান্তে তুঙ্গভদ্রা বলে একটি নদী ছিল। তার পাশে একটি রাজ্য ছিল উত্তমনগর, খুব সুন্দর রাজ্য ছিল। রাজ্যে বিভিন্ন ধরনের মানুষ বাস করত, ধনী গরিব, ব্রাহ্মণ চণ্ডাল, হ্যাঁ, অনেক ধরনের মানুষ থাকতো। তার মধ্যে একজন ছিল যার নাম ছিল আত্মদেব ব্রাহ্মণ। নাম ছিল আত্মদেব ব্রাহ্মণ। চোখের জলে কাঁদে দিনরাত। কেন? একটা কারণ। সেটা কি? অর্থ আছে, বিষয় বৈভব আছে, একটা জিনিস নেই। সেটা কি? কেউ বাবা বলে তাকে ডাকে না। মায়েরা, যদি কোনো সংসারে ছোট ছেলে না থাকে, ছেলে মেয়ে না থাকে, অনেক অর্থ আছে সংসারে, কিন্তু সংসারে শান্তি নেই। কেন? ছোট ছেলে নেই, ছেলে মেয়ে নেই। ওই দুঃখটা কুরে কুরে খাচ্ছে কাকে? আত্মদেব ব্রাহ্মণকে। কিন্তু তার স্ত্রী, যার নাম ছিল
ধুন্ধুলি নামটা খুব সুন্দর গো মা, ভাগবত খুলে দেখবেন এই ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি। সে কিন্তু চায় না গর্ভে সন্তান আনতে, না বেশ ভালোই আছি, আমি এনজয় করছি, আমার সন্তান দরকার নেই। কেন? আমি শুনেছি সন্তান এলে অনেক কষ্ট হয়, ভালো করে খেতে পারবো না, ভালো করে ঘুমোতে পারবো না, চোর এলে ছুটে পালাতে পারবো না। তাছাড়া শুনেছি মায়েরা যখন সন্তান প্রসব করে কত মা ওই সন্তানের জন্য মৃত্যু মুখে পতিত হয়েছে। তার চেয়ে আমি বরং ভালো আছি, আমার সন্তান দরকার নেই, কেউ না বললেও ক্ষতি নেই। দুজন দু রকমের হয়েছে। পুত্রের জন্য স্বামী কাঁদছে ভগবানের কাছে, কিন্তু স্ত্রী চায় না সন্তান। কি হলো জানো? একদিন ব্রাহ্মণ চিন্তা করলো, এত দান ধ্যান করে কিছু যখন হলো না, সন্তান হলো না, এ সংসারে আমি থাকবো না, চলে যাব বনে গিয়ে আমি আত্মহত্যা করব, প্রাণ বিসর্জন করব। কি হবে প্রাণ রেখে, যে পিতার ডাক শুনতে পেল না, এই বলে সংসার ছেড়ে স্ত্রীকে না বলে একদিন বনে যাচ্ছে। ডাকার সময় শেষ ডাকছে ভগবানকে, প্রভু তুমি কি আমার ডাক শুনতে পাও না প্রভু? একটি পুত্র সন্তান দাও হে প্রভু, ওগো তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবায়। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবায়। ওগো যখন আমি থাকবো না আর, যখন তাই গৌর হরি হরি ওগো যখন আমি থাকবো না আর, যেন তোমার সেবা সে করে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তবে। না না আর তোমার কাছে কিছুই চাই না, তোমার কাছে কিছু চাই না, আর তোমার কাছে আমি কিছু চাই না। তোমার কাছে আমি কিছু চাই না। বলি এই বাসনা পূর্ণ করো, তোমার কাছে আছে কিছু চাই না, এই বাসনা পূর্ণ করো, তোমার কাছে কিছু চাই না। আমরা ভগবানের কাছে অনেক কিছু চাই, চার মতো কেউ ভগবানকে বলিনি যে পুত্র দাও, এমন পুত্র দাও যেন তোমার সেবা করে। সবাই পুত্র চাই যেন ছেলেটা আমার ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হয়, প্রফেসর হয়, টাকা বেশি ইনকাম করবে, একটু সুখ ভোগ করবো। হায় রে মানুষ, যদি কোনো মা কোনো বাবা ছেলেকে এইভাবে তৈরি করতে পারে, অর্থের জন্য অর্থের মেশিন তৈরি করে, তাহলে তোমার কপালে দুঃখ আছে। মানে কি, যদি সন্তান ছেলে বেশি টাকা ইনকাম করবে, তাহলে বৃদ্ধা বয়সে তোমার বৃদ্ধাশ্রমে বাস হবে 100%। দেখবেন যারা বৃদ্ধাশ্রমে আছে, যাদের মা বাবা আছে, সব